প্রতিদিন সন্ধ্যা ৬টার আগে মেয়েটির বাসায় ফেরা একেবারে বাধ্যতামূলক ছিল, কারণ ঘড়ির কাঁটা ৬টা বাজলেই পরিবারের সবাই অদ্ভুতভাবে রেগে যেত। আর একমাত্র মেয়েটিই ছিল যে তাদের শান্ত করতে পারত। কিন্তু সেদিন বাসা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। হঠাৎ ডোরবেল বেজে উঠল। সবাই ভাবলো মেয়েটি ফিরে এসেছে, কিন্তু দরজা খুলে দেখা গেল পাশে বাজির আন্টি দাঁড়িয়ে আছেন চিৎকার করতে করতে। পরিবারের গম্ভীর রাগী মুখ দেখে আন্টি ভয় পেয়ে গেলেন। সৌভাগ্যক্রমে মেয়েটি ঠিক সময় বাসায় ফিরল, আর তাতেই পরিবারের রাগ ধীরে ধীরে শান্ত হলো। প্রতিদিন মেয়েটির স্কুল ছুটি হওয়ার ২ ঘন্টা আগেই তার ভাই বেরিয়ে পড়তো, সবচেয়ে নিরাপদ ও দীর্ঘ পথ বেছে নিয়ে বোনকে আনতে যেত, যাতে কেউ তাকে বিরক্ত করতে না পারে। ভাই সবসময় বোনকে বলতো, যদি কেউ তোমায় কষ্ট দেয় সাথে সাথে আমাকে বলবে। এমনকি নিজের গার্লফ্রেন্ডের প্রতিও সে এতটা যত্ন দেখায়নি। কিন্তু ঠিক তখনই ভাইয়ের গার্লফ্রেন্ড পাশ দিয়ে যাচ্ছিল। দৃশ্য দেখে সে ভুল বুঝলো, ভাবলো মেয়েটি তার বয়ফ্রেন্ডের পুরনো প্রেমিকা। পরের দিন স্কুল ছুটির পর সে কিছু মেয়েকে নিয়ে মেয়েটির পথ আটকায়, কোনো কারণ ছাড়াই তাকে বকতে থাকে। তার ব্যাগ খুলে দেখা একটা ফ্যামিলি ফটো। আরো রেগে গিয়ে মেয়েটিকে লজ্জাহীন বলে গালাগাল দেয়, এমনকি কাপড় ছিঁড়ে দেওয়ার হুমকি দেয়। ঠিক তখনই গার্লফ্রেন্ডের ফোন বেজে ওঠে। স্ক্রিনে দেখা যায় মেয়েটি ও তার বয়ফ্রেন্ডের একসাথে ছবি। সে ভেবে নেয় তারা দুজন তাকে ধোকা দিচ্ছে। রাগে ফেটে পড়ে সে ভিডিও রেকর্ড করতে শুরু করে এবং লিপস্টিক হাতে মেয়েটিকে ভয় দেখায়। কিছুক্ষণ পর ভাইয়ের ফোন আসে। সে বলে, আগামীকালের ডেট ক্যান্সেল করতে হবে, কারণ আমি আমার বোনের জন্মদিন পালন করব। কিন্তু গার্লফ্রেন্ড আবার ভুল বোঝে, ভাবলো সে মেয়েটির সঙ্গে ডেটের পরিকল্পনা করছে। রাগে সে মেয়েটিকে বাথরুমে আটকে রাখে, যাতে সে ভাইয়ের সঙ্গে দেখা করতে না পারে। মেয়েটি ঘড়ির দিকে তাকায়, প্রায় ৬টা বাজে। সে কাকুতি মিনতি করতে থাকে, আমায় যেতে দাও, না হলে সবাই বিপদে পড়বে। কিন্তু তারা হাসতে থাকে। ভাবলো মেয়েটি ভয় দেখাচ্ছে। অহংকারে ভর করে তারা তার চাবি ছিনিয়ে নেয় এবং নিজেরাই দরজা খুলে ফেলে।